আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নতুন কলিং বিষয় অর্থাৎ প্লান্টেশন খাতে মালয়েশিয়াতে কিন্তু আসলে ফ্লাইট শুরু হয়ে গেছে এই বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেব এবং এ পর্যন্ত কতগুলো আসলে নিয়োগ অনুমতি বাংলাদেশে এখন পর্যন্ত পাইছে, কারণ আপনারা সবাই জানেন 60,000 বা 90,000 কর্মী কিন্তু প্লান্টেশন খাতে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসবে। আর প্লান্টেশন বোঝায় কিন্তু আসলে একটা হচ্ছে প্লান্টেশন পাম বাগানের কাজ এবং আর একটা হচ্ছে কৃষিকাজ। তো আসলে কতগুলো পাইছে বা কতগুলো আসতে পারবে সেই বিষয়টা নিয়ে একটু জেড আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। কারণ আপনারা জানেন যে বিগত দিনে কিন্তু আসলে কলিং ভিসা চালু হয়ে গেছে, কিন্তু হলে কি হবে, কিন্তু আসলে মালয়েশিয়া থেকে এখনো ডিমান্ড লেটারগুলোই বাংলাদেশে কিন্তু যাচ্ছে না। সেক্ষেত্রে মানে বাংলাদেশ কিন্তু আসলে অনেক পিছিয়ে গেছে এবং এ পর্যন্ত যত সময় আমার জানা মতো 10 থেকে 11টা রিক্রুটিং এজেন্সি কিন্তু আসলে মালয়েশিয়াতে কর্মী পাঠানোর জন্য নিয়োগ অনুমতি পাইছে। এবং আসলে এ পর্যন্ত আর একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যে এ পর্যন্ত 1095 জনের আর কি 1095 জনের নিয়োগ অনুমতি পাইছে বা কলিং যাবে। ঠিক আছে, নিয়োগ অনুমতি পাইলেই কিন্তু পরবর্তীতে সবকিছু ঠিকঠাক থাকলে কলিং ভিসা যায়, ই ভিসা যায়, তারপর কিন্তু 10-15 দিনের ভিতরে বা 20 দিনের ভিতরে ফ্লাইট হতে পারে। আর আপনারা জানেন যে মালয়েশিয়াতে কলিং ভিসার শেষ তারিখ আর কি, মালয়েশিয়া আসার জন্য যে কলিং ভিসার শেষ তারিখটা কিন্তু 31শে জানুয়ারি। তো এর মধ্যে যদি আসলে যারা আসবে তাদের ভাগ্য ভালো, আর যারা আসতে পারবেন তারা কিন্তু পরবর্তীতে আর আসতে পারবে না। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ এর মধ্যে আসতে পারবে। আর সবচাইতে বড় কথা দেখেন, আমাদের বাংলাদেশ কিন্তু অনেক পিছিয়ে আছে মালয়েশিয়াতে কর্মী পাঠানোর জন্য। এ পর্যন্ত 1095 জনের যদি আসলে নিয়োগ অনুমতি পাওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে 60,000 বা 30,000 বা 20,000 কর্মীগুলো এগুলো আসলে কিভাবে পাঠাবে আমার মাথায় আসলে ক্যাচ করেন। তবে আমাদের বাংলাদেশ সরকার উচিত এই বিষয়টা নজর দেওয়া এবং যাতে করে এইসব খাতে যারা পরিশ্রমিক আছে বা কাজ করতে পারে তারা যেন আসলে মালয়েশিয়াতে আসতে পারে বা কাজ করতে পারে। আর একটা কথা, এটা পিছনে কারণ এ পর্যন্ত 1095 আসলে আমার ভাই এগুলো মাথায় ধরে না। আসলে আমাদের বাংলাদেশের সরকার কি করতেছে, খুব দ্রুত মালয়েশিয়া থেকে অ্যাপ্রুভাল গুলো নিয়ে তাড়াতাড়ি আমার মনে হয় যে মালয়েশিয়াতে এগুলো সবকিছু কলিং বিষয় এই বিষয় সম্পূর্ণ কিছু ক্লিয়ার করে কর্মীগুলো পাঠালে সবচাইতে ভালো হবে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে একটা শেয়ার করে দিন।